বাহ, এত তাড়াতাড়ি ভুলেও গেলেন। মেম তুমি তুমি জানো কতবার তোমার ফোন দিছি? তাই নাকি? তা এতবার ফোন করছেন কেন শুনি? সেটা দেখা হইলেই বলবো। দেখা হলে বলবেন। ঠিক আছে, তাহলে চলে আসেন। কাঁঠাল গাছের নিচে এসে ফোন দিন, আমি চলে আসবো। আমারে পাগলে পাইছে। কালকে তুমি যেটা ঘটাইছো এটার পর আমি দ্বিতীয়বার যাইতেছি না ওখানে। কালকের জন্য সত্যি সরি। আমার কালকে আপনি যখন আসছেন তখন আসলে আব্বু ঘুম থেকে উঠে গেছিল তো, তাই আর ভয়ে বের হতে পারিনি। আপনি আজকে আসেন, আমি আসবো সত্যি। আচ্ছা, না হয় মানলাম যে তোমার বাবা ছিল, কিন্তু তোমার ফোন বন্ধ ছিল কেন? ফোন না ধরার তো কোনো কারণ দেখি না এরপর। আরে কালকে আমার ফোনে একটু সমস্যা হয়েছিল, আপনি আসেন না, আমি সব বুঝাই বলতেছি। আমি জানি তুমি আমার সাথে মজা নিতেছো। আজকে আমি আর তোমার ফাঁদে পড়তেছি না। কি সব বলছেন? দেখেন, আপনি কালকের জন্য আমাকে যেরকম ভাবছেন আমি কিন্তু সেরকম না। আপনি আজকে আসেন, প্রমাণ পেয়ে যাবেন। আজ না আসি, আজকে শরীরটা ঠিক ভালো লাগতেছে না। কালকে কালকে দিনের বেলা দেখা করি। না, আমি কালকে খালার বাসায় বেড়াতে যাব। আপনি আজকে আসেন, আসলে আসেন, না আসলে আমি কাঁঠাল গাছের নিচে দাঁড়াবো, আধা ঘন্টা থাকবো, আপনি আসেন। বাই। আমি কে মুখটা দেখা না, ঘুরা আমার দিকে মুখটা, আরে আমার দিকে ঘুরা। এই ডাক্তার, আরে সরো তুমি ডাক্তার। রে বাবা, তুই আগে মুখটা দেখাবি না আমারে। রে ব্যথা পাইছো? আচ্ছা তুই এখানে কেন? হ্যাঁ, আমি এখানে তো ঠিকই আছে, তুমি এখানে কি করো তোর? আমি এখানে কি করি মানে? আমার বাড়ির পাশের বাগান, আমি থাকলে তোর কি? তুই এখানে কেন? কেমনে আলি? রহিমপুর গেছিলাম রোগী দেখতে। হ্যাঁ, তারপরে তারপরে আর কি, বাইকটা তো চিনো আমার, নষ্ট হয়ে গেছে। রাস্তায় কুকুর অনেক, কামড়ায় টামড়ায় দিবে, তাই ভয়ে এদিক দিয়ে শর্টকাটে যাইতেছিলাম। তার মধ্যে তুমি, তোর ছেলের বয়সে একটা মানুষ এমনি কেউ পিড়ায়। আচ্ছা, আমি তো আর মুখটা দেখিনি বাবা, আমি চোর মনে করছি, ভুল হয়েছে। চল এখন বাড়ির ভিতরে চল, একটু খাওয়া দাওয়া করে যা। মায়েরাটার এবার মালিশ করবো। আরে বললাম তো ভুল হয়েছে, এখন চল একটু মালিশ করে দিই, তাহলে ওইটাই ভালো হবে। কিচ্ছু লাগবে না, বাসার যাও, আমার মা অপেক্ষা করতে। দেখি সামনে কিন্তু আরো কুকুর আছে, ধরবো গেলাম। পোলাপান একটু ঘুরে গেলে কি হয়, এই জঙ্গল ঝরতে যাবো? হ্যাঁ, চিনতে পারলাম না।